সাইদের বিরুদ্ধে যে কোনো দিন রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এদিকে স্কাইপি এবং ইমেইলে পাওয়া ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের গুরুত্বপূর্ণ কথোপকথন প্রকাশের ইচ্ছা পোষণ করায় যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা দ্য ইকোনমিস্টের সম্পাদক এবং দক্ষিণ এশীয় ব্যুরোর প্রধানকে শোকজ করেছে আদালত। আরো জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। 2010 সালের 29শে জুন ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় গ্রেফতার হন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। আর 2011 সালের 7ই ডিসেম্বর তার বিরুদ্ধে শুরু হয় প্রসিকিউশনের সাক্ষ্য। প্রসিকিউশন 28 জন সাক্ষীকে আদালতে হাজির করে আর পুলিশের কাছে দেয়া 16 জনের জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে নেয় আদালত। আসামি পক্ষ 20 জনের সাফাই সাক্ষ্য দেওয়ার সুযোগ পেলেও জবানবন্দি দেয় 17 জন। তারা মামলার তদন্ত কর্মকর্তাকে টানা 48 দিন জেরা করেন। বৃহস্পতিবার শেষ হয় দুই পক্ষের যুক্তিতর্ক। রায় ঘোষণা হবে এ ব্যাপারে ঘোষণা আদালত থেকে এসেছে। এখন যেটা আছে সেটা হলো কখন হবে, সেটা হলো যে কোনো সময়ই হতে পারে, আপনারা অপেক্ষা করতে হবে। প্রসিকিউশনের দাবি, তারা মাওলানা সাইদির বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগের 19টি অভিযোগই প্রমাণ করতে পেরেছেন। 19টা অভিযোগই আমরা সাক্ষ্য প্রমাণ, মৌখিক এবং দালিলিক সাক্ষী এবং অন্যান্য সাক্ষ্য প্রমাণ দিয়ে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। এই মামলা যেহেতু সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, সেজন্য আসামি সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য এবং আমরা সেটা প্রার্থনা করেছি। বিচার কাজ শেষ হলে বক্তব্য রাখেন মাওলানা সাইদি। এ সময় তিনি আল্লাহর নামে শপথ করে বলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলোর সঙ্গে বিন্দুমাত্র তিনি জড়িত নন। এদিকে আসামি পক্ষ বলছে, ন্যায় বিচার হলে নির্দোষ হিসেবে মুক্ত হবেন মাওলানা সাইদি। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি শিকদার ছিলেন, এর সমর্থনে কি কাগজ দিয়েছেন? ওনারা কাগজ দিয়েছেন দাখিল সার্টিফিকেট, তাতে সাইদি লেখা আছে। যে একদিনও দণ্ড দেওয়ার মতো কোনো অভিযোগ তাদের প্রমাণ করতে পারেনি, অবশ্যই খালাস হবে। মাওলানা সাইদির মামলায় কখন রায়ের তারিখ ঘোষণা হবে এ নিয়ে ট্রাইব্যুনাল চত্বরে সারাদিনই ছিল টানটান উত্তেজনা। সাক্ষ্য গ্রহণ থেকে শুরু করলে 1 বছর ধরে চলেছে এই মামলার বিচারিক কার্যক্রম। এখন যে কোনো দিন রায় ঘোষণা হতে পারে। রায়ের পর সংক্ষুব্ধ পক্ষ 1 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারবে। এদিকে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান আদালতকে জানান, বুধবার সকাল 10টায় লন্ডনের দ্য ইকোনমিস্ট পত্রিকা থেকে তার কাছে একটি ফোন আসে। তাকে জানানো হয়, এতদিন ধরে তিনি ইমেইল ও ইন্টারনেটে বিচারের বিষয়ে দেশ বিদেশে যেসব কথা বলেছেন তার সবটুকুই রেকর্ড হয়েছে। এমনকি ইংল্যান্ড নিবাসী আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ ডক্টর আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে এক্সক্লুসিভ যেসব কথা বলেছেন সেগুলো রেকর্ড এবং হ্যাকিং করা হয়েছে। এসব বিষয়ে বিচারপতি নিজামকে প্রশ্ন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ব্যক্তিগত ইমেল, কম্পিউটার এবং স্কাইপি হ্যাকিং ও রেকর্ড করা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে দ্য ইকোনমিস্টের সম্পাদক রব গিফোর্ড এবং দক্ষিণ এশীয় ব্যুরো প্রধান অ্যাডাম রবার্টসের বিরুদ্ধে 3 সপ্তাহের কারণ দর্শানোর নোটিশ জারি করে আদালত। যথাযথভাবে জবাব দেওয়া না হয় তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে আদেশ প্রদান করেছেন। আমিরুল মোমিনিন মানিক, দিগন্ত টেলিভিশন, ঢাকা।